এই ঘটনাটি একটি সাধু এবং যুবতী সুন্দরী কুমারী মেয়ের, যেটা একটি ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে ঘটেছিল। এই জঙ্গলে একজন বুজুর্গ সাধু তার ঝোপড়ির মধ্যে একাই বসবাস করত। মূল ঘটনা তখন শুরু হয় যখন একটি রাতে ভীষণ তুফান এবং বৃষ্টি হচ্ছিল। চারদিকে ঘন জঙ্গল এবং অন্ধকার ধুধু করছিল। আকাশে জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল। জঙ্গলে ভয়ঙ্কর অস্থিরতা বিরাজ করছিল। সাধু তার ঝোপড়ির মধ্যে বসেছিল। দরজা বাহির থেকে বন্ধ করা ছিল, যাতে তুফান এবং বৃষ্টির তীব্রতা থেকে সে নিজেকে বাঁচাতে পারে। হঠাৎ করেই ঝোপড়ির সেই দরজার উপর কেউ একজন নক করতে থাকে। সাধু অবাক হয়ে যায় যে এত রাতে এই শিনশান জঙ্গলের মধ্যে কে তার ঝুপড়ির মধ্যে নক করবে। তারপরে ধীরে ধীরে সাধু দরজা খুলে নেয়। দরজা খোলা মাত্রই সাধু অবাক হয়ে যায়, কেননা দরজার সামনে খুবই সুন্দরী এবং কামক দৃষ্টিতে তাকিয়ে থাকা একটি কুমারী মেয়ে দাঁড়িয়ে থাকে। কুমারী মেয়েটি সম্পূর্ণ কাপড় এবং দেহ বৃষ্টির কারণে ভিজে গিয়েছিল এবং কুমারী মেয়েটির দৃষ্টি খুবই কামক দৃষ্টি ছিল। কুমারী মেয়েটিকে দেখেই মনে হচ্ছিল তার যৌবন খাখা করছে। সাধু ধীরে ধীরে তাকে বলে, কে তুমি মেয়ে? তুমি এখানে কি করো? তোমার নাম কি? আর এই ভয়ঙ্কর জঙ্গলে এত গভীর রাতে কিভাবে ফেসে গেলে? এত ভয়ঙ্কর বৃষ্টির মধ্যে তুমি এখানে কি করো? মেয়েটি ভীতু কণ্ঠে বলতে লাগলো, বাবাজি, আমি এই জঙ্গলের পাশের একটি গ্রামে থাকি। আমি খুবই আতঙ্কের মধ্যে রয়েছি, কারণ আমার পিছনে কিছু মানুষজন আমাকে তাড়া করছে। তারা আমাকে মেরে ফেলতে চায়। অনুগ্রহ করে আপনি আমার জীবন বাঁচান। সাধু তৎক্ষণাৎ কুমারী মেয়েটিকে বলে, তুমি আমার ঝুপড়ির মধ্যে আসো। এরপর যুবতী মেয়েটি ঝুপড়ির মধ্যে যায় এবং সমস্ত ঘটনা সাধুকে খুলে বলতে শুরু করে। যুবতী মেয়েটি ভীতু কণ্ঠে বলতে থাকে, আমি গ্রামের রাজার মেয়ে। আমার বাবা মা দুনিয়াতে বর্তমানে বেঁচে নেই। তাদের মৃত্যুর পর কিছু মানুষজন, কিছু দুষ্ট লোক আমার পিছনে লেগেছে। তারা আমাকে ধরতে পারলে প্রথমে আমার ইজ্জত লুটে নেবে, আমাকে ভোগ করবে, এরপরে আমাকে মেরে ফেলবে। তাই আমি তাদের কাছ থেকে নিজেকে বাঁচানোর জন্য এই জঙ্গলের মাঝে দৌড়ে পৌঁছে এসেছি এবং এই ঝুপড়িটি দেখে আপনার কাছে আশ্রয়ের জন্য এসেছি। সাধু মেয়েটির সমস্ত কথা মনোযোগ সহকারে শুনতে থাকে, কিন্তু সাধু কিছুটা সন্দেহ করে যে এই মেয়েটি কিছুটা বানিয়ে বলছে না তো, কোনো গল্প বলছে না তো। সাধুর মনে হচ্ছে যে তার এখানে আসার পিছনে অন্য কোনো কারণ থাকতে পারে। ঝুপড়ির মধ্যে দুজনেই বসেছিল। ঝুপড়ির এক কোনায় একটি প্রদীপ জ্বলছিল। বাইরে প্রচন্ড রকমের বৃষ্টি এবং বিদ্যুৎ চমকাতে থাকে। চারদিকে ধু ধু অন্ধকার। সাধু কয়েক বছর যাবত এখানে একাই বসবাস করে, কিন্তু আজ তার ঝুপড়ির মধ্যেই এক সুন্দরী যুবতী কুমারী মেয়ে এসেছিল। আর হঠাৎ করেই এমন ভেজা কাপড়ের যুবতী সুন্দরী কামক দৃষ্টিতে তাকিয়ে থাকা মেয়েটিকে দেখে সাধুর ভেতরের আত্মা জেগে ওঠে, তার পুরুষত্ব জেগে ওঠে। তবে সাধু অনেক সাধনা করার পর নিজের কাম বাসনাকে কন্ট্রোল করতে শিখেছে। তাই সে এই অবস্থাতেও নিজের কাম বাসনা উত্তেজনা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, যেন সে কোনো বিপদে না ফেসে যায়। এর কিছুক্ষণ পরেই এই যুবতী মেয়েটি সাধু বাবাকে বলতে থাকে, বাবাজি, আমি খুব ভয় পেয়ে আছি। যদি আজকে রাতে আমাকে দেখে এরা, তো আমাকে মেরেই ফেলবে। দয়া করে আজকে রাতটা আপনার এখানে আমাকে থাকতে দিন। সাধু যে মনে মনে এটাই চেয়েছিল যে যুবতী মেয়েটিকে কোনোভাবে রাতে এখানে রাখা যায় কিনা। আর যখন যুবতী মেয়েটির মুখ থেকে এই কথা শুনলো, সাধু ভিতরে ভিতরে খুশি হয়ে যায়। সাধু বলতে লাগলো, হ্যাঁ ঠিক আছে, আজ রাত তুমি এখানেই থাকো। রাত অনেক হতে লাগলো, বৃষ্টি থামার কোনো নামেই নেই। মেয়েটি সাধুর ঝুপড়ির মধ্যে ঘুমানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু সাধুর চোখে কোনো ঘুমিয়ে আসছিল না, কারণ সাধুর মনে অন্য কিছু কাজ করছিল। প্রায় 2 বছর যাবত সে কোনো কুমারী মেয়ে বা কোনো মেয়ের স্বাদই পাচ্ছিল না। কিন্তু আজ এমন যুবতী মেয়ের কামুক দৃষ্টি দেখে এবং ভেজা শরীর দেখে তার পুরুষত্ব জেগে ওঠে। তার ভেতরে অন্য কিছু কাজ করতে লাগে। সাধুর মনের ভেতরে বিভিন্ন চিন্তা ঘুরপাক খেতে থাকে। সে ভাবতে থাকে, আজকের রাত যে কোনো ভাবেই হোক এই মেয়েটির সংস্পর্শে আসতেই হবে আমাকে। সাধু ঝুপড়ির মধ্যেই চোখ বন্ধ করে ভাবতে থাকে। কাম উত্তেজনা নিয়ন্ত্রণ করে ঘুমানোর চেষ্টা করতে থাকে সাধু, কিন্তু ঘুম মোটেও আসছিল না। হঠাৎ করেই যুবতী মেয়েটির শব্দ শুনতে পায়। সাধু অবাক হয়ে যায়। তৎক্ষণাৎ মেয়েটির পাশে যায়। সাধু দেখতে পায় যে যুবতী মেয়েটি কান্না করছে। সাধু জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? তুমি কান্না করছো কেন? যুবতী মেয়েটি ভীতু কণ্ঠে বলতে থাকে, আমার সাথে কিছু এমনটা হয়েছে যা আমি কাউকেই বলতে পারবো না। এটা শুনে তো সাধু অবাক হয়ে যায় এবং ভয় পেতে লাগে এবং বলতে লাগলো, এমন কি হয়েছে তোমার যা তুমি আমাকে বলতে পারবে না? মেয়েটি কান্না কণ্ঠে বলতে থাকে, আমি কোনো সাধারণ মেয়ে না। এবং মেয়েটি এমন কিছু বলতে লাগলো যা শুনে সাধুর পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সাধুর দিকে তাকিয়ে মেয়েটি বলতে লাগলো, আমি কোনো সাধারণ মেয়ে নয়, আমি একজন মৃত্যু আত্মা। এটা শোনা মাত্রই সাধুর শরীর কাঁপতে লাগলো। কাঁপা কণ্ঠে বলতে লাগলো, যদি তুমি আত্মা হয়ে থাকো তাহলে আমি তোমাকে কিভাবে দেখতে পাচ্ছি? আর তুমি কিভাবে আত্মা থেকে মেয়ে হলে? এর কারণ কি? এরপর মেয়েটি কান্না কণ্ঠে তার সমস্ত ঘটনা বলতে শুরু করলো। মেয়েটি বলল, এটা অনেক পুরনো ঘটনা। আমি একটি রানী ছিলাম। একটি রাজকুমার আমাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু আমি তাকে পছন্দ করতাম না। তবে সেই রাজকুমার আমাকে হাসিল করার জন্য, আমাকে ভোগ করার জন্য কালো জাদু করে এবং আমি তার জালে ফেসে যাই এবং সে জোরপূর্বক আমাকে বিয়ে করে ফেলে। কিন্তু আমি ভুলেও আমার ইজ্জত তার হাতে দেইনি। বিয়ের প্রথম রাতে আমি আমার আশেপাশেও তাকে ঘিষতে দেইনি, কিন্তু এরপর সেই রাজকুমার রেগে গিয়ে আমাকে মারতে থাকে এবং আমাকে মেরে ফেলার হুমকি দেয়। তখন আমি বলি যে আমি মরে যাব, কিন্তু তোকে আমার দেহ দেব না। তবে এক পর্যায়ে সেই লম্পট রাজকুমার আমাকে জোরপূর্বক ধর্ষণ করে ফেলে এবং আমাকে মেরে ফেলে। তবে আমার এই মৃত্যু আত্মা সেদিনই পবিত্র হবে এবং প্রাণ ফিরে পাবে যেদিন একজন নিরপরাধ সাধুর সাথে সহবাস করতে পারবো। এটা শুনে তো সাধু অবাক হয়ে যায়। সাধু বলল, তুমি সব কি বলছো? যদি তোমার সাথে কোনো সাধু শারীরিক সম্পর্ক করে তাহলে তোমার আত্মা মুক্তি পাবে? মেয়েটি বলল, হ্যাঁ। এবং মেয়েটি বলতে লাগলো, যদি আজ রাত আপনি আমার সাথে শারীরিক সম্পর্ক
সম্পর্ক করেন তাহলে আমার আত্মা মুক্তি পাবে, আর যদি আপনি আজ রাত আমার সাথে শারীরিক সম্পর্ক না করেন তাহলে আমার আত্মা কোনোদিনও মুক্তি পাবে না। এরপর মেয়েটি ধীরে ধীরে সাধুর কাছে আসতে থাকে এবং নরম হাত দিয়ে সাধুকে স্পর্শ করে। সাধুর উত্তেজনা লাগতে থাকে, কিন্তু এর মধ্যেই একটি ভয়ঙ্কর আওয়াজ শোনা যায়। সাধু ঝোপড়ি থেকে বেরিয়ে যায় আওয়াজ শুনে। সাধু অবাক হয়ে তাকিয়ে দেখে যে একটি গাছের উপরে একটি অদ্ভুত আকারের ছায়া। সাধু এই ছায়া দেখে অবাক হয়ে যায় এবং বলতে লাগলো, কে তুমি? এবং ছায়াটি ধীরে ধীরে সাধুর কাছে যেতে লাগলো। সাধু এই ঘটনা ঝুপড়ির পাশে বসে দেখছিল এবং ছায়াটি সাধুর কাছে এসে বলল, আমি সেই যে এই সুন্দরী মেয়েটিকে তোমার কাছে পাঠিয়েছে। আমি সেই ছায়া যে কালো জাদু করে মেয়েটিকে আটকে রেখেছি। ছায়াটি অট্টহাসি হাসতে থাকে আর বলতে লাগলো, সাধু তুমি তো আমার জালে ফেসে গেছো। সাধু বলতে লাগলো, তোমার কালো জাদু আমার উপরে আসর লাগবে না। তুমি কি ভেবেছিলে যে তোমার পাতা জালে আমি আমার সাধুত্ব নষ্ট করে ফেলবো? কখনো না। এটা শোনা মাত্রই যুবতী মেয়েটি সাধুর দিকে তাকায়। ছায়াটি সাধুর দিকে তাকিয়ে বলে, তোমার মধ্যে যদি পুরুষত্ব থাকেই তাহলে তুমি আমার জালে অবশ্যই পাড়া দেবে। সাধু নিজের মনকে শান্ত করে এবং ধ্যানে বসে বলতে থাকে, হে শয়তান, আমি তোমার এই দুষ্ট জালে কখনোই ধরা দেব না। এই কথা শোনা মাত্র যুবতী মেয়েটির নিজের প্রতি অপরাধ বোধ হচ্ছিল। মেয়েটি ভাবতে থাকে, আমি এসব শয়তানের পাল্লায় পরে কি কাজ করতে যাচ্ছিলাম। মেয়েটি এটাও ভাবতে লাগলো যে এই সাধু কি এই ছায়াকে হারাতে পারবে। সাধু মেয়েটি কাছে গেল এবং বলল, তুমি কি জানো তুমি কি করতে চেয়েছিলে? আমি অনেক বছর যাবত মেহনত করে নিজের কাম উত্তেজনাকে নিয়ন্ত্রণ করে সাধু হয়েছি, সমস্ত অপরাধ থেকে দূরে রয়েছি। তুমি আমার সেই মেহনতকে বরবাদ করতে এসেছিলে। তুমি তোমার মায়ার মোহে ফেলে আমাকে ধ্বংস করতে চেয়েছিলে। এই কথা শোনা মাত্রই ছায়াটি হা হা করে হাসতে লাগলো আর বলতে লাগলো, সাধু অনেক দেরি হয়ে গেছে। মেয়েটি সাধুর দিকে তাকায় আর ধীরে ধীরে বলতে লাগে, আমি বলতে পারি না যে সত্য কোনটা আর মিথ্যে কোনটা। আমি শুধু এটুকুই জানি যে আমার আত্মা কোনো পুরুষের দেহ চায়। সাধু ধীর কণ্ঠে বলতে লাগলো, তুমি তোমার আত্মার জন্য না, তুমি তোমার শারীরিক চাহিদার জন্য জিনা করতে চাচ্ছ, আর এটা করা জঘন্যতম পাপ এবং নিকৃষ্ট কাজ। এই কথা শোনার পর মেয়েটি নিজেকে অপরাধী মনে করলো এবং ধীর কণ্ঠে বলতে লাগলো, সাধু বাবা, আপনি ঠিকই বলেছেন। এই লড়াই আমার একার। আমি আমার নিজের স্বার্থ উদ্ধার করার জন্য একজন সাধুর সাধুত্ব নষ্ট করতে পারি না। আমি আপনার সাথে ভুল করেছিলাম। আমি আপনাকে কখনোই উত্তেজিত করতে চাই না, বরঞ্চ আমি আমার যুদ্ধে একাই লড়বো। এরপর সেই ছায়াটি অট্টহাসি হাসতে থাকে আর মেয়েটিকে বলে, আমি তোমার সাথে লড়ার জন্য তৈরি আছি। মেয়েটি তার হাত দুজি উঠায় এবং ছায়ার দিকে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলতে লাগে, শয়তান, আমি তোর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত। যখনই মেয়েটি ছায়াটিকে স্পর্শ করে তো চারদিকে আলো উজ্জ্বল করতে থাকে, ছায়া হাওয়ায় উঠতে থাকে আর সেই শয়তানের আত্মাটা ছটফট করতে থাকে, নিজেকে বাঁচানোর জন্য চিৎকার করতে থাকে। কিন্তু মেয়েটি ছায়াকে আরো বেশি প্রেসার ক্রিয়েট করতে থাকে। যখন তার সমস্ত শক্তি দেওয়া হয় তখন সেই শয়তানের মৃত্যু ঘটে এবং মেয়েটি খুশি হয়ে যায়। এরপর মেয়েটি সাধুর কাছে এসে ক্ষমা চায় এবং বলে, বাবা, আমি ভুল করেছিলাম। আমি এই শয়তানকে ধ্বংস করার জন্য ভুল পথ বেছে নিয়েছিলাম। আমি যদি চেতাম তো অবশ্যই এই শয়তানকে আগেই ধ্বংস করতে পারতাম। না জানি যৌবনের মোহে পড়ে আমি আপনার সাধুত্ব নষ্ট করতে চেয়েছিলাম। আপনি আমাকে মাফ করে দেবেন। এরপর সাধু বাবা বলল, অনেক সময় মানুষ নিজের যৌবনের চাহিদায় কোনটা ভালো কোনটা খারাপ এই সব কিছু ভুলে যায় এবং যৌবনের চাহিদার কারণে খারাপ কাজে লিপ্ত হয়ে যায়। এরপর থেকে কখনো যৌবনের ভুলে খারাপ কাজে লিপ্ত হবে না। এই বলে সাধু মেয়েটিকে আশীর্বাদ করে চলে যায়। তো বন্ধু, এই ঘটনা সম্পর্কে আপনার মন্তব্য কমেন্টসে লিখে জানাবেন। ধন্যবাদ।